এই কারণে সনাতন ধর্মের কিতাবের মধ্যে আছে, যেমন সনাতন ধর্মের কিতাবটির নাম হচ্ছে অথর্ববেদ। এই অথর্ববেদের মধ্যে নবীকে নিয়ে তারা লিখছে, নবীকে নিয়ে তারা বলছে অসবমাসু গমারুহে দেবদত্তং জগৎপতিং হাসিনা সাবুদমান নমস্তে সবার যে গুণা নিবিতান চিররন্না সোনা খোনাং হইনা প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দশন কোটি সোনিয়নো সাতিং অথো দেশং ভবিষ্যন্তি মনংসি বিসাদা নিবে বসুদেবঙ্গরা গাতি পুণ্য গন্ধ নিস্পৃশাম পৌরজন পদনং বে হতিস্কি লাজ্জুসা দেবাধরম কিত্র যুগা দেবালকচ্চারা ঘুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকুরজুনি চাবুবা ননা দেবাদিলিঙ্গিসু ভূষানে ভূষিতেসু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা ন শান্তি। আল্লাহ নবী বললে মাজ শোনো, আমি নবীজি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী বলুন এমন কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন? আমার নবী বলে মাজ, এ আমার সাহাবী মাজ, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে? মাজ ইবনে জাবাল বলল ওই আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহ রসুল বেশি বলতে পারবে। আমার নবী বলে মাজ, এ আমার সাহাবী মাজ, শুনে রেখে দাও, আল্লাহ পাকের হক বান্দার উপরে নামাজ পড়া, আল্লাহ পাকের হক বান্দার উপরে রোজা রাখা, আল্লাহ পাকের হক বান্দার উপরে হজ করা, এমন করে আমার নবীজি হুকুকুল্লাহর ইবাদত গুনি বললেন। অতঃপর আমার নবী বলে এ মাজ, এ আমার সাহাবী মাজ, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য বান্দা কিসের মাধ্যমে অর্জন করতে পারে? সাহাবী বলল আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, কারণ ইনি সাহাবী ছিলেন, কোনো উহাবি ছিল না, বুঝলেন? সাহাবীদের আকীদা এই যে আমার নবীও জানে আল্লাহও জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে মাজ, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য বান্দা কিসের মাধ্যমে অর্জন করতে পারে? সাহাবী বলল ওটা নবীও জানে, আল্লাহ আল্লাহর রসুল বেশি বলতে পারবে। আমার নবী বলে মাজ, এ আমার সাহাবী মাজ, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে বান্দা যখন বেশি বেশি করে নফল ইবাদত করে নেবে, ও আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, এটা বুখারী মুসলিম আপনার মিশকাতের হাদিস। এখন কিছু যে যুবক জেনারেশন বেরিয়েছে ওরা বলছে নফলের দলিলই নাই। কি বলছে? ওরা মসজিদে ঢুকে আর বেড়াই, বুঝলেন? কি করে? মসজিদে ঢুকে আর বেড়াই, শুধু ফরজটা পড়ে, বাদ বাকি নামাজ পড়ে না। কিন্তু নফলের দলিল মিশকাতে আছে, মুসলিমে আছে, বুখারীতে আছে, কোরআনও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নফলগুলো ছাড়বো না। আজকে এখানে যে বসে আছেন এই বসাটা নফল ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমি আসবো এই জায়গাটাই, কারণ বেদ কোরআন নিয়ে আলোচনা করব। আজকে আপনারা জীবনী শুনলেন, কার কার জীবনী শুনলেন? ইউসুফ নবী আলাইহিস সালাম। পবিত্র কোরআনে ইউসুফ নবীর জীবনী আছে না নাই? কত পারায় আছে? এই কত পারায় আছে জানা নাই? কারো জানা নাই? দেখেছেন ইউসুফ নবীর জীবনী কটা সূরাতে আছে? জানা নাই? পবিত্র কোরআনে 25 জন নবীর জীবনী আছে। জোরে বলেন কতজন নবীর জীবনী আছে? 25 জন। আমার আল্লাহ পাক কোন নবীর জীবনী 5টা সূরার মধ্যে করেছেন, যেমন করে আদম নবীর জীবনী আমার আল্লাহ 5টা সূরার মধ্যে করেছেন। নূহ নবী আলাইহিস সালামের জীবনী আমার আল্লাহ 9টা সূরার মধ্যে করেছে। এমন করে আমার আল্লাহ পাক ইদ্রিস নবী আলাইহিস সালামের জীবনী 4টি সূরার মধ্যে করেছেন। এমন করে আমার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী 19টা সূরার মধ্যে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান এমন করে মুসা আলাইহিস সালামের জীবনী আমার আল্লাহ পাক 29টা সূরাতে করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জীবনী আমার আল্লাহ পাক হুবহু একটা সূরার মধ্যে করেছেন। সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইউসুফ। একটা সূরাটি হুবহু জীবনী যে নবীর আছে ওই নবীর নাম হচ্ছে কি? ইউসুফ আলা নবীন আলাইহিস সালাম। এখন হাদিস আনি আমি। আচ্ছা,
আমার নবী পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসতো বলেন? মিশকাত শরীফের হাদিস, আমার নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলে, এ আমার সাহাবীরা বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, ওগো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, পৃথিবীর মধ্যে মেয়ের মধ্যে সবচেয়ে যাকে বেশি আমি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দয়া করে বলবেন আপনি পুরুষের মধ্যে কাকে সবচেয়ে ভালোবাসেন? আমার নবী বলে, আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শোনো, পুরুষের মধ্যে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওয়া আবু বকর, আর আমি আয়েশার পিতা আবু বকরকে পুরুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর নারীরা, এ পৃথিবীর পুরুষেরা একটুখানি মনোযোগ দেবেন, কারণ পৃথিবীর জমিনে আমার নবীজির জীবন সংসারে এসেছিল মা আয়েশাতুল হুমায়রা, মাত্র 9টি বছর জীবন সংসার করেছিল। আজকের আলোচনা থাকবে মা আয়েশাকে নিয়ে, আমার নবীকে নিয়ে, বেদ ও কোরআনকে নিয়ে, এমন করে কিছু আলোচনা আগিয়ে দেব। আমার নবী পাকের জীবন সংসারে মাত্র 9টি বছর ছিল এ মা আয়েশা। মা আয়েশাকে নবীর সাহাবীরা জিজ্ঞাসা করছে, ওগো মা আয়েশা, এই মা আয়েশা তুমি দয়া করে বলবে তুমি নবীর জীবন সংসারে 9টি বছর ছিলে, এ মা আয়েশা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা তারা অতএব লেবু আপেল কাটা বিনিময়ে তাদের আঙ্গুলগুলোকে কর্তন করে দিয়েছিল। এ মা আয়েশা তুমি দয়া করে বলবে ইউসুফ নবীর চেহারা বেশি ছিল নাকি আমার নবীর চেহারা বেশি ছিল? আরো জোরে বলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মা আয়েশাকে নবীর সাহাবীরা করেছিল। এ আয়েশা মা, তুমি বলো যে আরবের সম্ভ্রান্ত, মিশরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা তাদের আপেল কাটলো না, ইউসুফের চেহারা দেখে আঙ্গুল কেটে দিল, কিন্তু আমার নবীর চেহারা কি ইউসুফের চেয়ে কম ছিল? মায়েশা বলেছিল, শোনো নবীর সাহাবীরা, এ নবীর সাহাবীরা শুনে রেখে দাও, আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা ইউসুফ নবীকে দেখে তাদের উঙ্গলিগুলো কর্তন করেছিল। আমি আয়েশা খোদার কসম বলছি, যে স্টেজের উপরে ইউসুফ নবীকে রাখা হয়েছিল ওই স্টেজে যদি আমার নবীকে রাখা হতো, আমার বিশ্ব নবীকে রেখে দেওয়া হতো, আরবের সম্ভ্রান্ত পরিবারের ওই সুন্দরী মহিলারা যদি তাদের কলিজাকে কেটে দেওয়া হতো তবু তারা জানতে পারত না। আরো জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। মায়েশা বলে, শোনো পৃথিবীর মানব আল্লাহ পাক ইউসুফ নবীকে চেহারা দিয়েছিল কতটা? চেহারাকে আমার আল্লাহ 70 ভাগে বিভক্ত করে এক ভাগ চেহারা দিলেন মানুষের মধ্যে, আর এক ভাগ চেহারা দেওয়া হলো 69 ভাগ চেহারা দেওয়া হলো ইউসুফকে। জোরে বলেন। তবে আমার নবীকে যা চেহারা দেওয়া হয়েছে এই চেহারাকে 100 ভাগে ভাগ করে এক ভাগ চেহারা দেওয়া হয়েছিল ইউসুফকে, আর 99 ভাগ চেহারা দিয়েছিল আমার আল্লাহ আমার নবীজিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েশা বলে, শোনো পৃথিবীর মানব, আমার বিশ্ব নবীকে আমি দেখেছি, আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল, 14 তারিখের চাঁদ নবীকে দেখে লজ্জা পেত। আসমানের ওই যে সূরাজ, এই সূরাজ আমার নবীকে দেখে লজ্জা পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বললে শুনে রেখে দিয়ে আখিরি নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে। জোরে বলেন। আখিরি নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে। আখিরি নবী যিনি হবে তার মধ্যে পৃথিবীর সব ধরনের সৎ গুণের অধিকারী যিনি হবে তিনি হচ্ছেন আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পণ্ডিতকে বললে, পণ্ডিত, ওগো পণ্ডিত, নবীজির গুণ কীর্তন করো, আখিরি নবীর গুণ কীর্তন করো, দয়া করে বলবে নবীর চেহারা কেমন হবে? তারা বলল, শুনে রেখে দে, নবীর চেহারা সম্পর্কে বেদে কোন
কোনো আলোচনা দিতে পারবো না। বলো কেন আলোচনা দিতে পারবে না? ওই নবীটা কেমন হবে বেদে কি বলা হবে না? কারণ তোমরা বলছো নবী কোথায় আসবে, মায়ের নাম বলেছো, বাবার নাম বলেছো, গ্রামের নাম বলেছো, এমন করে নবীর পুরো বায়োডেটা তোমরা বলে দিয়েছো। পণ্ডিত মানুষের চিনতে যদি অসুবিধা না হয়, মানুষের জানতে অসুবিধা না হয়, মানুষের মানতে অসুবিধা না হয়, এই কারণে নবীজির চেহারা সম্পর্কে একটুখানি বেদের মধ্যে টাচ করে দিতে হবে। বলল শুনে রেখে দে, বেদের মধ্যে নবীর চেহারা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, সনাতন ধর্মের বেদে যদি বলে নবীজির চেহারা ভাষা দিয়ে বোঝানো সম্ভব হবে না, বলুন তো ইউসুফের চেহারা বেশি নাকি আমার নবীর চেহারা বেশি? কার চেহারা বেশি? জোরে বলেন। আমার নবীজির চেহারা বেশি। কার চেহারা বেশি? আমার নবীজির চেহারা বেশি। মায়েশা বলছে দুনিয়ার মানুষ ইউসুফকে যে স্টেজে দাঁড় করানো হয়েছিল, যেখানে মিশরের সম্ভ্রান্ত সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা ইউসুফকে দেখে তাদের আঙ্গুলগুলোকে কর্তন করেছিল, আমি আয়েশা বলছি ওই স্টেজে আমার নবীকে যদি দাঁড় করিয়ে দেওয়া হতো তাদের গলা কেটে যেতে জানতে পারতো না। জোরে বলেন। তাদের গলা কেটে দিল, জানতে পারতো না। মা আয়েশা বর্ণনা দিচ্ছেন আমার নবীর চেহারার এইভাবে। তাহলে মা আয়েশা থেকে নবী চিনা লাগবে না লাগবে না? আমি ফালতু কথা একটাও বলবো না। দেখেন, একাধিক হাদিস আনার চেষ্টা করব ও কোরআনের আয়াত আনার চেষ্টা করব। তাহলে বেদ আমি পড়েছি, বেদে পণ্ডিত বলছে নবীর চেহারার বর্ণনা দেওয়া বেদে ভাষা দ্বারা সম্ভব নয়। বলল পণ্ডিত তাহলে কিছু বলো। পণ্ডিত বললে শুনে রেখে দেওয়াতে বেদের মধ্যে নবীজির চেহারার বর্ণনা এতটা আমরা দিয়ে যাচ্ছি। তারা বলল চিররান্না সোনা কোনাং হইনা প্রতি মুদ্দাতিং, মানে আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে, যা থেকে অন্ধকার দূরভূত হবে। মানে আমার নবীর চেহারাতে অন্ধকার আলোকিত হয়। জোরে বলেন। अरे जुल्फ को रुक से हटा दो तो कमर शर्माए। उर्दू नात কালিয়াচক মালদার এই সাইডে আবার উর্দু গুলো বেশি শুনে, বুঝলেন? কারণ আমি তো শুধু ভাবছেন যে আপনাদের এখানে নয়, আপনাদের দোয়া আসাম পর্যন্ত যেতে হয়। হ্যাঁ, তো উর্দু বাইরে বেশি উর্দু শুনে। এই চেহারা সানে যে ছন্দটা ছোটাই বলবো, গোটা গজল পড়ার সময় নেই। কবি বলছে जुल्फ को रुख से हटा दो तो कमर शर्माए, मुस्कुरा दो तो अंधेरों में शहर हो जाए। जोरे 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 কবি বলে নবীজি আপনার চুল মুবারক গুলোকে যখন আমার নবীর স্কন্ধে চুল মুবারক পড়তো, যাকে সুন্নতি চুল বলে, জোরে বলেন, একদম স্কন্ধে চাঁদের চেয়ে বেশি চেহারা নবীজির। চুল মুবারক গুলি যখন কপালের ওপর দিয়ে চেহারার একদম এই যে চোখগুলো দেখেন না, চোখের গোড়া দিয়ে এই চেহারার কিছুটা অংশকে নবীজির ঢেকে নিত। আমার নবীজির চুলগুলো চুল মুবারক গুলিকে কানের গোড়া দিয়ে যখন গুজিয়ে দিতেন, কানের গোড়া দিয়ে যখন ঘাড়ের দিকে ফেলে দিতেন, কবি বলছে ওই সময় আমার নবীজির চেহারাখানা আলগা হয়ে যেত। আর যা দেখে আসমানের 14 তারিখের চাঁদ লজ্জা পেত। আমার নবীজি যখন মুস্কুরা দো তো अंधेरों में शहर हो जाए, আমার নবী যখন মুচকি হাসতো, ওই মুচকি হাসার কারণে অন্ধকারকে আলোকিত বানাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নিয়ে মায়েশার আরেকটা হাদিস আপনার সম্মুখে কোট করে যায়। হাদিস শরীফ বর্ণনা হয়েছে মুসনাদ ইমামে আহমদের মধ্যে। মায়েশা কোদা বসে আছেন, আমার নবীজি বসে আছে। মা আয়েশাতুল হুমাইরা এমন একজন নারী যে মেয়েদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, তার নাম হচ্ছে আয়েশা। জোরে বলবেন না? আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বর্ণনা করেছে তার নাম কি বললাম? আয়েশা। ছেলেদের মধ্যে যিনি সবচেয়ে হাদিস বর্ণনা করেছে তার নাম
আবু হুরাইরা। এ নাম আসলে আব্দুর রহমান। আবু হুরাইরা মানে বিড়ালের বাপ, মানে নবী ঠাট্টা করেছিলেন এটা বলে, এই বিড়ালের বাপ, মানে একটা বিড়াল আস্তিনের মধ্যে ছিল, পড়ে গিয়েছিল, খুব বিড়াল পুষতে ভালোবাসতো সাহাবী। তো নবীর ঠাট্টা করা নাম, মজাক করা নাম বুখারীতে লিখছে, মুসলিমে লিখছে, আবু দাউদে লিখছে, বাইহাকিতে লিখছে, তিরমিজিতে লিখছে, এমন করে আপনার মুসনাদ ইমাম আহমদে লিখছে। পৃথিবীর জমিনে যত হাদিসের শাস্ত্র, কোন শাস্ত্রে আব্দুর রহমান নামে হাদিস বর্ণনা হচ্ছে না, হাদিস বর্ণনা হচ্ছেন আবু হুরাইরা নামে। জোরে বলেন। নবী বলছে বিড়ালের বাপ, তো নবী মুচকি হেসে বলেছিল, তা আল্লাহ ওটাই কবুল করেছে, আর ওটাই নামে গোটা খ্যাত হয়ে গিয়েছে। এই সাহাবীর নাম হচ্ছে আবু হুরাইরা। তাহলে নবীকে আগে চিনতে গেলে এই সব জিনিসগুলো জানতে হয়, বুঝলেন? আর এরা নবী চিনলো না, বুঝলেন? নবী না চিনলে নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, যাকাত কাজে লাগবে না, কোনো কিছুই কাজে লাগবে না। তাহলে নবী জানতে হবে। আসি তো, কবি যেটা বলেছে যে নবীজি যখন হাসতো, তা হাদিস শরীফ বর্ণনা হচ্ছে, মায়েশা হাদিস শরীফ বর্ণনা করছেন। একদা বসে আছে নবীজি, আল্লাহর নবী বলছে, আয়েশা, এ আয়েশা। মায়েশা বলছে, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, আয়েশা, ওগো বিবি আয়েশা, তুমি কি জানো আল্লাহ পাকের তরফ থেকে আমি রাসূলুল্লাহ তিনটি জিনিস নিয়ে আমি নবীজি পৃথিবীর জমিনে পদার্পণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দয়া করে আপনি বলে দেবেন আল্লাহ পাকের তরফ থেকে আপনি যে তিনটি জিনিস নিয়ে হাজির হয়েছেন, ওগো নবী, তিনটি জিনিস কি? দয়া করে আমি আয়েশা আমাকে একটুখানি বলে দেবেন। আমার নবী বলেছিল, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি নবী পাক দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করি, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি, আমি নবীজি খাতনা করা অবস্থায় আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বেদের মধ্যে আছে, নিপ্রলিঙ্গ ক্ষুদ্র দোষান কোটিশনিয়ন সাতিং, ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছেলে হবে, ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছেলে হবে। বলল, কেন বিচিত্রপূর্ণ হবে? বলে, আল্লাহ তাকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আয়েশাকে বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আর আমি নবীজি দ্বিতীয় নম্বরে যেটা আল্লাহ পাকের তরফ থেকে এনেছি, এ আয়েশা, আমি নবীজি যখন পৃথিবীতে জন্ম নিই, আমার মায়ের নারীর সঙ্গে আমি রাসূলুল্লাহ, আমার নারীর কোনো সংযোজন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আয়েশাকে বলে, এ আয়েশা, এ আয়েশা শুনে রেখে দাও, আর তৃতীয় নম্বরে আমি রাসূলুল্লাহ যেটা পৃথিবীর জমিনে আল্লাহর তরফ থেকে এনেছি, আমার নবীজি বলে, ওটা আমার আল্লাহ মাদ্দান দান মুবারককে সুন্দর করে দিয়ে আমি নবীজি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান তো বেদে বলছে, শোন পৃথিবীর মুমিন মুসলমান, চিরনান্না সোনা কোনাং হয় না প্রতি মুদ্দাতিং, আখিরি নবী যিনি হবে তার চেহারা ঝলকিতে অন্ধকার দুরভিত হবে, মানে তিনি নূর, এতে কোনো সন্দেহ নাই। নবীজি নূর, এতে কোনো আছে? আছে। বেদ বলছে, চিররান্না সোনা খোনাং হয় না প্রতি মুদ্দাতিং, নবী যিনি হবে তার শরীর থেকে নূর বের হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার শরীর থেকে নূর বের হবে। তারা আরো বলল, শুনে রেখে দে, অতএব নিপ্রলিঙ্গ ক্ষুদ্র দোষান কোটি সোনিয়ন সাতিং অততে সংভবি শান্তি। তারা বলল, শুনে রেখে দে, অতএব নবী যিনি হবে উনি খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করবে। জগতের মুমিন মুসলমান তারা বলল, অততি সংভবি শান্তি মানসি বিসাদা নিবে, অতএব অততি সাং ওই নবীর সংস্পর্শে যারা চলে যেতে পারবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে।
তাদের জীবনটা মঙ্গলকল্যাণ হয়ে যাবে। অতএব তাই তারা বলল, তোরা বাঁচতে চাইলে মোহাম্মদকে ধরে নে, বেঁচে থাকতে চাইলে নবীজিকে ধরে নে, কারণ নবীজি ছাড়া কোনো কল্যাণের রাস্তা দেখা যায় না। অতঃপর তারা বলল, বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধানি নিষ্প্রিসাম পৌরজন পদানংবে হতিস খিলাত সুসা। তবে ওই নবীকে চিনতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, আরো নবীজির আরেকটা অতএব আলামত তোদেরকে বলে দিয়ে যাচ্ছি। ওই নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যাবে, ওই রাস্তাটা কয়েকদিন ধরে সুগন্ধিতে ভরা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থাকবে না? থাকবে না? এই নবীজির গায়ের সুগন্ধি ছিল না? ছিল না? এটা বেদের কথা। অনেক যুবক বলবে তো বেদের থেকে বলছে, হাদিসে কি আছে? হ্যাঁ, হাদিস শরীফের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফে ভাবে বর্ণনা করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আসলুকু তরিকান ফাআতবা আহাদুন ইল্লা আরাফা কদ সালাকাহু মিন তাইবিয়ারকি। আনাস বলে, পৃথিবীর মানব নবীজির খিদমত আমি 10 বছর ধরে করেছি। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে যেত, ওই রাস্তাতে কয়েকদিন ধরে নবী পাকের গায়ের সুগন্ধি পাওয়া যেত। সুবহানাল্লাহ। বেদ বলছে, বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিষ্প্রিসাম, আখেরি নবী যিনি হবে তার গায়ে থেকে সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। ইনি হচ্ছে নবী। বলল, শুনে রেখে দে, অতএব বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিষ্প্রিসাম পৌরজন পদানংবে অতিস কিলাত সুসা। তবে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন যে তিনি যখন দুঃসদমন কাজ কমপ্লিট হবে, মানুষে দলে 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 আসার পরে কলেমা লা ইলাহা, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, একটুখানি আপনি সময় দেবেন আমাকে, কারণ আপনাকে এমন একটা জায়গাতে পৌঁছে দেব। আজকে আমার ঘরের যুবক জেনারেশন যারা, তারা কেন ইসলাম থেকে এত দূরে আছে জানেন? তারা কেন ওয়াজ মাহফিলে বসতে চায় না? তারা আজারে বাজারে কেন ঘুরে বেড়ায়? এর পিছনে অনেকগুলো কারণ আমরা দেখতে পাই। কারণ তারা চাইছে কি এটা আমরা জানতে পারি না, তারা নিতে চাইছে কি এটা বুঝতে পারি না। কারণ আপনাকে বুঝাতে হবে ওই জিনিসটা, যুবক কি চাইছে, যুবক কি নিতে চাইছে, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝে উঠতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরের যুবকেরা আমাদের রাস্তায় আসতে পারে না। আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুটি সমুদ্রকে আমি আল্লাহ একদম পাশাপাশি সঙ্গম স্থল দিয়ে প্রবাহিত করছি। একটার পানি হবে নোনা, একটার পানি হবে মিঠা। নোনা পানি মিঠার সঙ্গে মিলবে না, আর মিঠা পানি নোনার সঙ্গে মিলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমেরিকার বিজ্ঞানীরা বলল, তা কি করে হতে পারে? পানি একে অপরের সঙ্গে মিলে যাওয়ার কথা, কারণ পানির আকার হবে আলাদা, পানি কখনোই মিলবে না, এটা আমার আল্লাহ বলে। তারা গবেষণা চালায়, গবেষণা করতে গিয়ে দেখা গেল গবেষণায় তারা ফেলোয়ার হয়ে গেল। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, দীর্ঘ 10 বছরের গবেষণা ওই জায়গাতে তাদের ছিল। দীর্ঘ 10 বছর গবেষণা করার পরে বিজ্ঞানীদের গবেষণা কাজে আসলো না। বিজ্ঞানীরা বলল, এই উৎস কোথায় থেকে পাওয়া যাবে? বেদ খুলে দেখলো, বেদে কোনো তার উৎস দেওয়া গেল না, বেদে কোনো উৎস পাওয়া গেল না। তারা মহাভারত খুললো, কিন্তু মহাভারতের মধ্যে কোনো উৎস দেওয়া নাই। এমন করে তারা জানদে বাস্তা খুললো, কিন্তু জানদে বাস্তাতে কোনো উৎস পেল না তারা খুঁজে। এমন করে তারা ত্রিপিটক খুলে দিল। ত্রিপিটকের মহান পণ্ডিতরা বলল, না, এই সাগরের ব্যাপারে ত্রিপিটকের মধ্যে কোনো আলোচনা কোনো পণ্ডিত করতে পারেনি। এমন করে তারা গীতা খুলে দিল, বুঝলেন? গীতার পণ্ডিতরা বলল, না, যতটা শ্লোক আমরা গীতার মধ্যে দেখেছি, এই গীতার মধ্যে 2টি সাগরের বর্ণনা দেওয়া নাই। আপনার তারা বলল, কি করা যাবে? তারা
তারা বলল চল তাহলে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, ওই মোহাম্মদের ওপরে যে কিতাবটা নাজিল হয়েছে এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন, এই আল কোরআনটাকে খুলে দেখব এই কিতাবে কি বলা হয়েছে, এই কিতাবে কি কোনো বর্ণনা দেওয়া হয়েছে। পৃথিবীর মুসলমান জাতি একটু কান খুলে শুনে রেখে দাও, যখন তারা কোরআনের সঙ্গে স্পর্শে আসলো, কোরআনকে খুলে দেওয়ার পরে আমার আল্লাহ পাক 5টা সূরার মধ্যে এই দুটি সাগরের বর্ণনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে পৃথিবীর বিজ্ঞানীরা আমি আল্লাহ তোদের সঙ্গে চ্যালেঞ্জ করে দিয়েছি, কারণ তোরা যখন কোনো উৎস খুঁজে না পাবি পবিত্র কোরআনের সঙ্গে স্পর্শে চলে যাবি। এমন কোন বিজ্ঞানের উৎস যা নাই এমনটা হতে পারে না আল কোরআনে। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলল সব উৎসগুলো আমি আল্লাহ কোরআনুল কারীমে আনয়ন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আপনার কোরআনকে গবেষণায় ফেলে দিল, গবেষণায় ফেলার পরে দেখছে আমার আল্লাহ পাক বর্ণনা দিচ্ছে মারাজাল বাহারাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ দুটি সমুদ্রকে পাশাপাশি ভাবে আমি আল্লাহ সঙ্গমিশ্রমে প্রবাহিত করেছি। একটা হচ্ছে পারস্য সাগর, দ্বিতীয় সাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আল্লাহ বলছে শুনে রেখে দে, এই আটলান্টিক মহাসাগরের পানি পারস্য সাগরে মিলবে না, আর পারস্য সাগরের পানি আটলান্টিক মহাসাগরের মিলবে না। এই সাগরের পানি হবে মিঠা, এই সাগরের পানি হবে নোনা, একটার কালার হবে সাদা, একটার কালার হবে নীল। আমার আল্লাহ বর্ণনা দেয়, আমার আল্লাহ বলে বাইনাহু মা বারজাখুল্লাগা ইয়াবগিয়ান। আরো জোরে বলেন। আমার আল্লাহ বলে এই পারস্য এবং আটলান্টিক মহাসাগরের মধ্যস্থানে আমি আল্লাহ পাক একটা পর্দা নির্মাণ করে দিয়েছি। এই পর্দাকে ভেদ করে পানি আসতে পারবে না। বিজ্ঞানীরা যখন কোরআনের আয়াতকে দেখলো, দেখার পরে তাজ্জুব হয়ে গেল, বলে এমন কোন পর্দা মেরেছে আল্লাহ পাক, আমরা একটু মাইক্রো করব, সেখানে যাবার পরে আমাদের যত রকমের বিজ্ঞানের যন্ত্রপাতিগুলো আছে সবগুলো নিয়ে যাওয়ার পরে দুই সাগরের মধ্যস্থানে লাগিয়ে দিয়ে মাইক্রো করে, কিন্তু তার মধ্যে কোনো পর্দা দেখা যায় না। তারা বলল চল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কাছে যাই, যাবার পরে এই উৎসটা বুঝে নি। আমার নবী বর্ণনা দিল পৃথিবীর বিজ্ঞানীরা শুনে রেখে দেখ, অতএব আমার আল্লাহ পাক দুটি সমুদ্রকে পাহাড়ের পদদেশ থেকে আমার আল্লাহ পাক প্রবাহিত করছে, আর এই সমুদ্র দুটি পৃথিবীতে অতএব পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাক এই দুটি সমুদ্রকে অতএব এইভাবে রেখেছে। যেই দিন আমার আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর এবং করে পারস্য সাগরকে একসঙ্গে মিলিয়ে দেবে, পৃথিবীর জমিনে মানুষ আর বেঁচে থাকবে না। আল্লাহ হুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ আলা আলী। দুনিয়ার মুমিন মুসলমান তো আমার নবীজির কদম তলে সকল কাজটা চলে গেছে, কিন্তু আজকে আমরা মুসলমান সমাজ, আমার ঘরের যুবকেরা কোরআন থেকে দূরে হয়ে গেছে। আমার ঘরে আজকে আপনার দেখা যায় 99% মানুষ কোরআন পড়তে পারে না। আমার ঘরে আজকে দেখা যায় কোরআন আপনার কোথায় আছে, টাকের ওপর তোলা আছে, রমজানের মাস আসলে পারা হবে, তবুও পড়বে কে বাড়ির বুড়ো মানুষটা, কিন্তু যুবক কোনোদিন কোরআন খুলবে না। আপনার বাড়ির আপনার যারা আপনার জওয়ান আছে তারা কোরআন খুলবে না, আর যদিও খোলে মেয়েরা খুলবে, ছেলেরা খুলবে না। এই তো অবস্থা আমার সমাজের। কিন্তু আমার রাসূলুল্লাহ বলল, এ আমার উম্মত শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ 4500-এর অধিক মুজিজা পৃথিবীর জমিনে আমি নবী দ্বারা সংগঠিত হয়েছে। তবে আমি নবীজি আমার জীবনের সবচেয়ে বড় মুজিজা যেটা, সেটার নাম হচ্ছে আল কোরআন। আরো জোরে বলেন না গো, রাগ করছেন নাকি? কোরআনের কথা বলছি তো রাগ করছেন? রাগ করছেন না তো? একটু নেবেন বাপ, একটু নেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। তাহলে কোরআন যারা পড়া জানে না একটু বলেন তো পড়া শিখে নেবে।
শিখে নেবেন তো, শিখে নেবেন। আসি এবার বর্তমান জালসা, বর্তমান প্রেক্ষাপট, বর্তমান অবস্থাটা কি চলছে বলবো। একটুখানি রাগ হলেও শুনতে হবে। আমাদের ঘরের যুবকদের অবস্থা এই, আমরা এ করে জালসা দিই কি করে জানেন? জালসা দেওয়ার পরে বুড়োরা আসার পরে বসে, যুবকগুলো ওই জায়গাটাতে এসে দাঁড়ায়। জালসা দেখবেন সব পেছে এসে দাঁড়ায়। একটা বড় মেলা বসিয়ে দিই আমাদের জালসায়, ওই মেলাতে এই দিকে একবার যায়, এই দিক থেকে ওই দিকে আর একবার যায়, আবার ওই দিক থেকে এই দিকে আর একবার আসে, আবার এই দিক থেকে ওই দিকে আর একবার যায়। আমাদের ঘরের যুবক যুবতীরা জালসা দেওয়ার পরে এমন সিস্টেম চালু করেছে কিনা? করেনি? আই করেনি? ছেলেটাই সে বসেন। পৃথিবী মুমিন মুসলমান মনে রেখে দেবেন, এটা ইসলামের কোন চরিত্র নাই, এটা ইসলামের কোন আদর্শ নাই, এটা ইসলামের কোন সভ্যতা নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সভ্যতা শিখিয়ে দিয়েছেন। আমার নবীজি তিনি আপনার ইরশাদ করেন, শোনো, কোন ব্যক্তি যদি অতএব ইসলামের কোন আলোচনাতে আসার পরে একটুখানি বসে যায়, আমি রাসূল বলছি তার জীবনের আগের এবং পরের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আর ওই বাজারে কি হয়? বাজারে কি হয় গো? মেলা হয় শুধু, আরো মেলা হয়। শুধু এক মেলা হয় বলেন না, আরো মেলা হয়, বুঝলেন? ওই মেলা আবার বুঝলেন এমন মেলা। একদিন আমাকে একজন জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব, বলে কি ইউসুফ জুলেখার ঘটনা শুনছে না? বলে ইউসুফ জুলেখার ঘটনা শুনে নাকি ওরা ইউসুফ জুলেখার মতো প্রেম করতে শুরু করেছে। এই কোথায় লেখা আছে ইউসুফ জুলেখা প্রেম করেছিল? পৃথিবীর কোন কিতাবে লেখা নাই এটা। হ্যাঁ, জুলেখা ভালোবেসেছিল ইউসুফকে, এটা লেখা আছে আল কোরআনে। কিন্তু ইউসুফ নবী আলাইহিস সালাম যে জুলাইখার সঙ্গে প্রেম করেছিল, পৃথিবীর কোন রাইটার, কোন ঐতিহাসিক যদিও লিখে থাকে, আমার নজরে পড়ে, লিখে থাকে তবে বানোয়াট সেটা। কারণটা হচ্ছে এই প্রেম করা, তো বলছে যে প্রেম করা তো জায়েজ আছে। এই প্রেম করা জায়েজ আছে, এই জায়েজ আছে। তাহলে দেখা দেখি তো হবে না, দূরে দূরে কথা হবে, দূরে দূরে কথা হবে। আল্লাহর নবী বলেছেন বেগানা পুরুষ এবং নারী কথা বলাও হারাম। বেগানা পুরুষ এবং নারী কথা বলাও হারাম। এটা শুধু ইসলাম বলেছে তা মনে করেন না, সব ধর্মের মধ্যে অবৈধ মেলামেশাকে নাজায়েজ হারাম করা হয়েছে। ইসলাম ধর্মে শুধু অবৈধ মেলামেশা হারাম তা নয়, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মে অবৈধ মেলামেশাকে হারাম করেছে। জোরে বলেন, জোরে বলেন। যার কারণে পৃথিবীতে আপনার সনাতন ধর্মের কিতাবের নাম হচ্ছে বেদ। এই আপনার জগবেদের মধ্যে একটা আপনার মন্ত্র লেখা আছে, সুন্দর করে দেওয়া হয়েছে যে এইভাবে আপনার অদংপসব্বে মপ্রি সনাতন পদগোহরো মাতে কস্পলক দসন্তসারি ব্রহ্মভুবিত। বলল শুনে রেখে দে যুবক যুবতী, তারা কেমন করে চলাফেরা করবে? তারা রাস্তাতে পা যুগলের দিকে তাকিয়ে চলবে, তারা একে অপরের দিকে তাকাবে না। আমাদের দিকে যেই তাকাতাকি প্রেম চলে, বুঝলেন? বেদ বলছে না তাকাতে পারবে না। বেগানা নারী পুরুষ এমন করে একে অপরের দিকে তাকাতে পারবে না। যুবক, রাস্তাতে কোনো নারীকে দেখে টিটকারি মারতে পারবে না তুমি। আমার নবীজিও বলেছে হারাম, বেদ বলেছে অবৈধ এটা। কারণ কোন নারীকে দেখে টিটকারি মারা এটা হচ্ছে মস্ত বড় পাপ, মস্ত বড় গুনাহ। এমন করে বলছে শুনে রেখে দে, পাজুগালের দিকে তাকিয়ে চলবে। তবে নারীগণকে বেশি হিট করেছে আপনার, নারীগণকে বলেছে নারী যারা হবে তাদের পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, যেটাকে ইসলাম পর্দা বলেছে। কিন্তু আমার সমাজে বর্তমানে পর্দাকে আমরা দাফন করে দিয়েছি। আমার সমাজে আর পর্দার কথা বলে লাভ হবে না, যদিও পর্দা এসেছে ফ্যাশনের সাথে। কিসের সাথে? একবার স্যুট পরে, একবার পর্দা, ওই মানে বোরকা পরে। একটা মানে এক বেলায় দেখা যায় স্যুট আর চশমা, আর একবার বুরকা। তাহলে এটা ফ্যাশন। এটা কি করে? ফ্যাশন। কিন্তু ইসলামে বুরকা হচ্ছে ফরজ। পর্দা কি? পর্দা কি গো?
पर्दा फर्ज बल्ला पंडित যদি কোন নারী এমন পোশাক না পরে যদি কোন নারী এমন পোশাক পরিহিত না করে যদি চলাফেরা করে আল্লাহ আপনার চলাফেরা করে সেটা কি হবে বলল শুনে রেখে দে যে নারীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে না রাস্তায় অবৈধভাবে চলাফেরা করবে হেলে দুলে চলবে ডানে বামে তাকাবে ঘুরে ঘুরে তাকিয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করবে পৃথিবীর জমিনে ওটা নারী হতে পারে না ওটা হচ্ছে ধূর্ত শগুন কি বলেছে ওটা নারী কিসের ও নারীটা নারী না ও নারীটা হচ্ছে ধূর্ত শগুন যে নারী অন্য যুবককে আকৃষ্ট করে প্রেমের জালে ফাঁসাতে চায় ওই নারীটা নারী নয় ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুন তাহলে আমার সমাজে এগুলো সংস্কারের দরকার আছে না নাই আছে না নাই হ্যাঁ শুধু জালসা দিলে হবে না একটু সংস্কার আসতে হবে বুঝলেন সমাজে একটু সংস্কার আনুন একটু পরিবর্তন আসেন পরিবর্তন না এসে কোনো কাজ হবে হবে এত জালসা দিয়ে যদি পরিবর্তন আসতে না পারেন কোনো কাজ হবে না এখানে যতটা আছে আস্তে আস্তে আমি জানি যত গভীর রাত্রি হবে তত পালাবে কারণটা কি কারণ হচ্ছে কি জানেন কারণ হচ্ছে এই যে ঈমান হচ্ছে আমাদের খুব কমজোর আমাদের ধৈর্য সবুর বলতে কিছুই ঈমানের মধ্যে নাই রাত্রি গিয়ে লাখ ডেকে ঘুম পারবে কি করবে আরে ঘুমাবে আরে রোজ রাত্রি তো ঘুমাস একটা রাত্রি জেগে দেখ না কেমন লাগে খারাপ বলছি নাকি রাত্রির ঘুম তো ঘুম মানে কি শেখ সাদি বলেছেন এই কারণে কম খানদান কম নানিস্তা কম নাসিস্তান কম গুপ্তান বান্দা তুই যদি 60 বছর বেঁচে থাকিস 30 বছর যদি ঘুম পেরে কাটাস তাহলে 30 বছর তো তোর গেল গেল না 30 বছর ঘুম পেরে কাটা মানে 30 বছর তো মরে গেল 30 বছর মরে গেল থাকলো কয় বছর 60 বছর থাকলে তো 30 বছর ছিল আর 30 বছর মরি কাটালো রাসূলুল্লাহ বলেছেন নওম নিসফুল মাউত এই ঘুম হচ্ছে মৌতের অর্ধেক অংশ বিখ্যাত দার্শনিকের কথা যার কারণে তিনি বলেছেন কম নাসিস্তান কম ঘুমাও পৃথিবীটাকে একটু দেখো পৃথিবীর ভাবমূর্তি একটু চিনো সৃষ্টির রহস্য নিয়ে একটু গবেষণা করো বান্দা তুই যদি দিনে 3 ঘন্টা রাত্রি 8 ঘন্টা বিকেলে 2 ঘন্টা ঘুমি পারিস তো দুনিয়াতে আসার কি দরকার ছিল তোর হ্যাঁ ঠিক বলছি না ভুল হ্যাঁ এই জিনিসগুলো ব্রেনে নিতে হবে এই জিনিস না নিতে পারলে আপনি রাত্রি জাগরণ করতে পারবেন না খবরদার বেশি ঘুমাবেন না বেশি ঘুমানো এটা হচ্ছে আপনার মূর্খদের পরিচয় বিখ্যাত দার্শনিকরা বলেছে বেশি ঘুমাবে না বর্তমান আধুনিক বিজ্ঞানের যদিও যুগ চিকিৎসা বিজ্ঞানী বলছে ঘুম না পারলে শরীর অসুস্থ হয়ে যাবে কিন্তু নবীজি বলেছেন ঘুম তো আল্লাহর নিয়ামত তবে 3 থেকে 4 ঘন্টা ঘুম পারলে আর কোনো ক্ষতি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ তো মা আয়েশাতুল হুমায়রা আমার নবীজিকে কতটা চিনতে পেরেছিল একটুখানি এবার সামনের দিকে যাই বেদ কোরআন তো বলল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত সুন্দর যে চাঁদের চেয়ে বেশি সুন্দর জোরে বলেন সুবহানাল্লাহ এ পৃথিবীর মুমিন ও মুসলমান রমজান শরীফের মাস হাদিস শরীফ বর্ণনা হচ্ছে মিশকাত শরীফের মধ্যে আমার নবীজি আপনার একদম সেহরি রান্না করার ওক্তে আমার নবীজি উঠেছে বুঝলেন উঠে গুটি গুটি পায়ে আমার নবীজি গিয়েছেন মসজিদে নববীতে আর এই মসজিদে নববীর একদম দেওয়াল লাগা যে হুজরাটা ছিল ওই হুজরাটা ছিল মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার এ মা আয়েশা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের দরজার কাছে গিয়ে আমার নবীজি আয়েশাকে ডাকছে আয়েশা এ আয়েশা মা আয়েশা পিছন দিকে ফিরিয়ে তাকিয়ে দেখছে আমার নবীজি যেন আয়েশার ঘরে এসে হাজির হয়েছে আয়েশার দরজার উপর দাঁড়িয়েছে মা আয়েশা যেন তিনি ঘরের মধ্যে একটা প্রদীপ ছিল এই প্রদীপটা জ্বালানোর জন্য মা আয়েশা চেষ্টা করছিল আগেকার জামানাতে জাইতুন তেল দিয়ে প্রদীপ জ্বালানো হতো আমার নবী যখন আয়েশার ঘরে গিয়েছে আয়েশার ঘরটা যেন পুরো আলোকিত জোরে বলেন
মায়েশা পেছন দিকে তাকিয়ে আমার নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির ঘরের মধ্যকার প্রদীপটা নিভে গিয়েছে। ওগো নবীজি, আমি আমার প্রদীপটা জ্বালানোর জন্য ব্যতিব্যস্ত ছিলাম। আমার নবীজি বলে, আয়েশা, এ বিবি আয়েশা, প্রদীপ তুমি জ্বালাতে পারো না। আমার নবীর স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রদীপ জ্বালাতে পারি না, তবে আপনি আমার ঘরে এসেছেন, আপনার নুরানি চেহারা ঝলকিতে আমি আয়েশা আমার ঘরখানা যেন আলোকিত হয়ে গিয়েছে। আমার নবী বলে, এ আয়েশা, তুমি কি কিছু বলতে চাও? মায়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো নবীজি, আপনার চেহারা এত সুন্দর চেহারা, আসমানের চাঁদ পর্যন্ত লজ্জা পায় আপনার চেহারাতে। আমি আয়েশা, একটুখানি আপনি আমার ঘরে বসুন, আমার ঘরের অন্যান্য কাজগুলো আমি সম্পন্ন করব। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা, শুনে রেখে দাও, তুমি আমার চেহারার প্রশংসা করো, আমার চেহারা তুমি বর্ণনা দাও। এ আয়েশা শোনো, কাল কিয়ামতের দিনে আমার কিছু উম্মত আমার এই চেহারা তারা দেখতে পাবে না। আয়েশা তাজ্জুব হয়ে গেলেন। খুব চালাক চতুর বুদ্ধিমতী মহিলা ছিলেন। আল্লাহ পাক ব্রেনটা তো প্রখার করেছিল যে আমার নবীজি হতে যা একবার শ্রবণ করত সঙ্গে সঙ্গে স্মৃতিগোচর করে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিমান মহিলা মায়েশাতুল হুমাইরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এত সুন্দর চেহারা কে দেখতে পাবে না কিয়ামতের দিনে? আমার নবী বলেছিল, আয়েশা, এ আয়েশা, এ বিবি আয়েশা, শুনে রেখে দাও, তারা হচ্ছে পৃথিবীর জমিনে বাকিল, বাকিলরা আমার চেহারা দেখতে পাবে না। মা আয়েশাতুল হুমাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু বকিলের ব্যাখ্যাটা দিয়ে দেবেন। বকিল কাদেরকে আপনি বলেন? আমার নবী বলেছিল, আয়েশা, এ বিবি আয়েশা, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তারা হচ্ছে বকিল যারা আমি নবীজি আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করে, তারা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বকিল। আমার নবীকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দয়া করে বলবেন তাদের অবস্থাটা কি হবে যারা আপনার প্রতি দুরূদ শরীফ পড়তে চায় না? তারা তো বকিল, বকিলের ঠিকানা কোথায় হবে? আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা, তাদের ঠিকানা হবে জাহান্নামে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে তারাই জান্নাতে যাবে, নবীজিকে যারা জানবে তারাই জান্নাতে যাবে, নবীজিকে যারা আপনার জপবে তারাই জান্নাতে যাবে। জোরে 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 আরো জোরে বলেন। এই এবার দেখেন, একটা জিনিস বলছি, খুবই গভীর মনোযোগ দেবেন। আমি বলেছি নবীজিকে যারা মানবে তারাই জান্নাতে যাবে। এবার একটা সুযোগ দেব আমি, কারণ মনোমন্ত্র বলবো। কি মন্ত্র? মনোমন্ত্র। ইসলামেও মনোমন্ত্র, সনাতনও মনোমন্ত্র। তাহলে এই মনোমন্ত্র শুনতে হলে মসজিদকে কিছু একটু করে টাকা দিয়ে দেন তো। পৃথিবীর মুমিন মুসলমান মনোমন্ত্র বলেছি কারণ বেদের মধ্যে বলেছে, শুনে রেখে দে, নবীকে যারা মানবে তারাই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু বেদে বলে নাই, কোরআন এইভাবে বলছে। সূরা, আপনার সূরাটির নাম সূরা আলে ইমরান। আমার আল্লাহ পাক এভাবে বলেন, কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার নবী, আপনি তাদেরকে বলে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত করতে চায়, এ আমার নবী, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে। আপনার সে যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, কুমুল্লাহু, ওই ব্যক্তি আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে, আর আমাকে যখন পেয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দুনিয়ার মুমিন মুসলমান শুধু আয়াত নয়, একাধিক আয়াত রয়েছে কোরআনুল কারীমে। যারা নবীকে মানবে তারাই আল্লাহ জান্নাতে যাবে। আমার আল্লাহ বলে ওয়ামাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীজির ইতাআত করলো ওরা যেন আল্লাহরই ইতাআত করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়াত আল্লাহ এভাবে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা ইতাআত করো আল্লাহর আর ইতাআত করো রাসূলুল্লাহর। শুধু আমার আল্লাহ কোরআনে এভাবেও বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলি। তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর ঈমান আনো রাসূলুল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান দেখুন, আপনার আমার নবীজি হাদিসের মধ্যে এভাবে বলেছেন। কোরআনের কিছু রেফারেন্স দিলাম এবং হাদিস থেকে দিয়ে যায়। আমার নবী হাদিস খানা বর্ণনা হয়েছে, যেমন করে আপনার মিশকাতে হাদিস খানা বর্ণনা হয়েছে, মুসলিমে আমার নবী এভাবে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। জোরে 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 সুবহানাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে ওদেরকে কোথায় প্রবেশ করানো হবে? সুবহানাল্লাহ। মনির 2 বস্তা সিমেন্টের দাম পাঠিয়ে দিয়েছে আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য। আগো আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ আপনি বিবি বাচ্চা নিয়ে পৃথিবীর জমিনে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। হায়াতকে দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আপনি রিজিকের মালিক, বাড়িতে বেশি বেশি করে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আল্লাহুম্মা আমিন, আর কোথায় মাশাআল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ বলে ওটাও আমরা সকলে জানি না। বক্তা ওয়াজ গোছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাও সেই থেকে গেল, বুঝলেন? পরিবর্তন করা বড় মুশকিল। এই জাতি পরিবর্তন আর কবে হবে বলে? আরে আল্লাহ জাজবা নিয়ে বলেন না, আরাবিয়ানরা যখন নারায়ে তাকবীর আল্লাহ আকবার বলেছিল বাইতুল আকসার ঘটনা, এখন তো বুঝতে পাচ্ছেন দীর্ঘ 200 বছরের ইতিহাস দেখবেন ইহুদিদের। এক সময় আরাবিয়ানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে বাইতুল আকসাকে ছেড়ে দিয়ে ইহুদিরা পালিয়ে গিয়েছিল। কিসের ধ্বনিতে? এই তাকবীরের ধ্বনিতে। কিন্তু আমাদের এখন তাকবীরের ধ্বনিতে এসে মারছে, আমাদেরকে মারছে না, ঘুমিয়ে আছে মুসলমান। কিন্তু মনে রাখবেন, এই মুসলমান যেদিন জেগে যাবে সেই দিন একদিন একটা কি হবে জানেন? সেই দিন অন্যায়, অত্যাচার, অবিচার থাকবে থাকবে। আরে সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। জোরে বলেন। একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনজন, কটু কথা কবে না মানব সম্পদের মাহে, কোনার বালাখানা হবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলি মিলবে। যত দিয়ে দূরে যায় ততদিন পিছে রয়, আই তোরা দলে দলে ছুটিয়ে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমি পড়েছিলাম সাউথ মালদা কলেজ এক সময়, যেখানে ওখানে মানহাজ করি বলেন এক প্রোগ্রাম ছিল। আমি তখন সাউথ মালদা কলেজের স্টুডেন্ট, মালদা। একটি সুন্দরতম এটা মানকাবাত বলি, পুরা পড়বো না, আমি বলে দিয়েছি, কারণ গজল পড়বো না। গজল জানি, প্রচুর গজল জানি, কিন্তু গজল পড়বো না। একটা ছন্দ টাচ করলাম তো বললো কি, কোরআন বলেছে, এবার হাদিস বলছে, রাসূলুল্লাহ কি বলেছে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওদেরকে আমার নবী বললেন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান
মুসলমান আর হাদিসে দেখা যায় আমার নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে আলকামার জবান দিয়ে কলেমা যেন বের হচ্ছে না। আমার নবীজি আলকামার কাছে গেলেন, আলকামাকে বলে আলকামা এ আলকামা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছিল, আলকামার জবান দিয়ে কলেমা বের হয় না। আমার নবী বলে আলকামা এ আলকামা যদি তোমার জবান কেন বন্ধ হয়ে যাবে? এ আলকামা এটা তো অত ভালো কাজ নয়। একজন ইমানদারের কখনো জবান বন্ধ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে আলকামা আলকামা তুমি কি অন্যায় কোনো ভুল করেছো? আলকামার জবান বন্ধ আছে। আলকামার মাকে ডাকলো, আমার নবীজি আলকামার মাকে ডেকে বলল এ আলকামার মা, আলকামার মা তোমার ছেলে আলকামার জবান কেন বন্ধ হয়ে গেছে? আলকামা কেন কলেমা পড়তে পারে না? আলকামার মা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আলকামার সঙ্গে আমার কথা হয় না, আলকামা আমাকে কথা বলে না, আলকামাকে আমি কথা বলি না। আমার নবী বলে আলকামার মা এই কারণে আমার আল্লাহ আলকামার জবানে তালা মেরে দিয়েছে, আলকামার জবানকে বন্ধ করে দিয়েছে। আলকামার মাকে নবী বলে এ আলকামার মা তুমি তো আলকামার মা, তুমি মা হয়ে আলকামাকে ক্ষমা করে দাও। আলকামার মা বলল না ইয়া রাসূলুল্লাহ আলকামাকে আমি maaf করব না। আমার নবী বলে আলকামার মা যদি তোমার ছেলে আলকামাকে maaf না করো আমি নবীজি তার জানাজার নামাজ আমি পড়াবো না। মা জননী বলল মাফ করব না। আলকামার মাকে রাসূলুল্লাহ বলল যদি মাফ না করো আমি আলকামাকে মাটিও দেব না, প্রয়োজনে তাকে জ্বালিয়ে দেব। আলকামার মা দেখলো নবীজি তো মাফ করবে না, নবীজি আমার সন্তানকে দুনিয়ার জমিনে জানাজার নামাজও করাবে না। আলকামার মার দয়া মনে দয়া হয়ে গেল। আলকামার মা নবীজির দরবারে আবারও গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার ছেলে আলকামাকে আমি তার মা ক্ষমা করে দিলাম। আলকামার জবান দিয়ে কলেমা বেরিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে যখন আপনার দেখবেন বাবা মৃত্যু সজ্জায় পড়ে থাকে, ছেলে যাওয়ার পরে আপনার মৌলভী সাহেবকে বলে এ মৌলভী সাহেব একটু বাড়িতে চলেন না। বলে কি হয়েছে? বলে বাবা মৃত্যু সজ্জায় পড়ে আছে, একটু তওবা পড়িয়ে দিতে হবে আর ওই কলেমাটা পড়িয়ে দিতে হবে। মৌলভী সাহেব যাবার পরে বাবাকে বলে মৃত্যু সজ্জিত ব্যক্তিকে বলে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সকলে পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। মৌলভী সাহেব এটা পড়ে দিয়ে বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে এটাই বলতে চায় এ মৃত্যু সজ্জিত ব্যক্তি তোমার একটাই রাস্তা আছে জান্নাতে যাওয়ার জন্য, ওটা আল্লাহর জিকির যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে যে মুহাম্মাদের জিকির দেওয়া আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মৃত্যু সজ্জিত ব্যক্তি এটা তুমি পড়তে থাকো, কারণ এটা পড়তে পড়তে যদি তুমি চলে যাও তুমি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বলবেন মৌলভী সাহেব এটা তো মুসলমান ধর্মের কথা, কিন্তু সনাতন ধর্মে একটা মন্ত্র আছে মনোমন্ত্র। মন্ত্রের নাম কি? মনোমন্ত্র। এই মনোমন্ত্র অথর্ব বেদে লিখেছে। মনোমন্ত্র কি?
মনোমন্ত্র হচ্ছে এটা, যখন আপনার হিন্দু ধর্মের কোন মানুষ মৃত্যু সজ্জিত হয় ওই সময় আপনার গিয়ে আপনার ব্রাহ্মণ পুরোহিতদেরকে বলে একটুখানি বাড়ি যেতে হবে। বলে কেন যেতে হবে? বলে বাবা বাড়িতে অসুস্থ, বাবাকে মনোমন্ত্র পড়াতে হবে, মনোমন্ত্র না পড়ালে জান্নাত যাবে না। মনোমন্ত্র না পড়ালে জান্নাত যাওয়া যাবে না। কারণ সনাতন ধর্মের মানুষ তারাও বলে আমরা স্বর্গে যাব, আর আমরা বলি জান্নাত যাব। খ্রিস্টান বলে জান্নাত যাব। এমন করে আপনার অন্য ধর্মের মানুষকে জিজ্ঞাসা করলে বললে আপনার স্বর্গে যাব। স্বর্গ যেটা, জান্নাত সেটা। মনে রাখবেন, তবে ভাষাগত ভাবে তারা অন্যভাবে বলেছে। আমাদের জান্নাত যেটা আপনার, যার কারণে আরো মন্ত্র আপনার রয়েছে। যেমন করে বেদের মধ্যে মন্ত্র আছে, যস্য বিশ্ব যশস্যায়ে মৃতং যস্য মৃত যস্য দেবা। অতএব তারা বলল, শোন, মৃত্যুর পরে যদি জান্নাত পেতে চাস, বিশ্ব ভুবনকে যিনি সৃষ্টি করেছেন ওকে তোরা মেনে নে, তাহলে তোরা মৃত্যুর পরে জান্নাতবাসী হতে পারবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো তাদের গীতাতে বলেছে এইভাবে, পিতা হসি লোকাস্য চরাচরস্য গুরু গুরিয়ান নাতত সমহস্ত লোকাত্রয় হস্য প্রতিম প্রভাব। তারা বলল, শুনে রেখে দে, সমস্ত জাহানের মালিক যিনি তিনি আল্লাহ, সকলের মালিক যিনি তিনি আল্লাহ, অতএব সকলের গুরু যিনি তিনি আল্লাহ, সকলের শিক্ষক যিনি তিনি আল্লাহ। তারা বলল, যদি বুঝতে হয় ওই আল্লাহ কি বুঝতে হবে, ওই আল্লাহরই পূজা করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। আরো বললে, শুনে রেখে দে, আর যদি তোরা ওকে জানতে মানতে অসুবিধা হয়, তোদের কারো বলে যাচ্ছি, শোনে কাঙ্কাং ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চঙ্গে কঙ্গদত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চতে না অষ্টম না নবম দশম না পঞ্চতে জয়তং বিদমে কিবৃতং বেদ। যাকে মানবি আল্লাহ, উনি আল্লাহ, তার সঙ্গে কারো শরীক হবে না। কারণ আল্লাহ যিনি হয় তিনি একক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল, তার দ্বিতীয় হবে না, তার তৃতীয় হবে না, তার চতুর্থ হবে না, তার পঞ্চম হবে না, তার ষষ্ঠম সপ্তম হবে না, তার অষ্টম হবে না, তার নবম হবে না, তার দশম হবে না। জয়তং বেদমে কুবৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাকে প্রাপ্ত হইবে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো বুঝতে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলে বলাম কি হবে? এ কারণে আমি প্রতি জায়গায় বলি কি জানেন, আমার ওয়াজে বসলে ব্রেনটা খুব চাঙ্গা করে রাখবেন, উপস্থিত। কারণ উপস্থিত ব্রেন ছাড়া ওয়াজ ধরা যাবে না। এবার দেখেন মনোমন্ত্র কি। এই কি হাসিস কেন রে? হ্যাঁ, হাসতে হয় না এখানে। দেখেন মনোমন্ত্র পুরোহিত যাবার পরে আপনার ব্রাহ্মণরা অতি চালাক হয়। বলেন, হাতে একটা ঢোল কি আছে, ঢোল নিয়েছে। এই ব্রাহ্ম গোষ্ঠী কারা? সনাতন ধর্মে একটা ব্রাহ্ম বলে গোষ্ঠী আছে, জাত বা পাত তারা মানে এই ব্রাহ্মণেরা সমস্ত কিছু আপনার নেবে, বলিতা ঝুলাবে, এমন করে মন্দিরে পূজা দিবে। ব্রাহ্মণ জাতির পুরোহিত হবে তারা, এমন করে আপনার ফলগুলো নেবে ব্রাহ্মণ। আমাদের দিকে মৌলবীরা নেবে নাকি? মৌলবীরা নেবে, আর ওদের ব্রাহ্মণে নেবে। ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণের সংজ্ঞা বেদের মধ্যে দেওয়া আছে এভাবে, ব্রাহ্মণ তাহারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল, পৃথিবীতে তারাই হচ্ছে ব্রাহ্মণ। যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো পৃথিবীতে, ওরাই হচ্ছে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ একটা গোষ্ঠী, যেটা যদি আমরা এতে এর মধ্যে দেখতে পাই ব্রাহ্মণকে নিয়ে বলেছে। যেমন করে মহাভারত আছে, কালক্রমে বিষ্ণু যশ নামেতে ব্রাহ্মণ, ব্রাহ্মণ
সম্বল নগরতে জন্ম লইবেন তখন, এটা মহাভারতের কথা। আমি পুরোটা পড়লাম না, অনেকগুলো সবগুলো শুনবো বললে তো হবে না, কারণ টাইমের দরকার আছে। যে লাইটে রুটে আছে ওই রুটটা মন্ত্রটা শেষ করি আগে। তো পুরোহিত আছে, এই ব্রাহ্মণরা হয় বড় চালাক। আসার পরে বলবে একে তুলসী তলায় লাগাও। কোথায় লাগাবে? তুলসী তলা। তুলসী তলায় লাগিয়ে ঢোল আছে, ঝুনঝুনি আছে, বুঝলেন? এখন আপনার পড়বে মন্ত্র, বলবে ঢোলের বাড়িটা জোরে মারতে হবে, নতুবা যদি নামটা শুনে নেয় জিজ্ঞাসা করলে নামের মানে বলতে হবে। তো এমন ভাবে ধরবে, বলেন এমন ভাবে ধরবে যে আপনার ঢোলের বাড়ির সঙ্গে ও বাড়িও চলে যাবে। কানের কাছে মুখটা দেবে, দেবার পরে বলবে কবুরিল্লাহ তিল্লাল্লাহ ইলাহা হরতি পাপা মিলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পার আপনি ততি জপি নবী মুহাম্মদ। জোরে একটা মেরে দিয়েছে, জোরে একটা মেরে দিয়েছে। তো জোরে একটা যদি মেরে দেয় তো দম শব্দটাই শোনা যাবে। কি শোনা যাবে? ওই দমটাই শোনা যাবে, মুহাম্মাদম যা আর শোনা যাবে না। মৃত্যু সঞ্চিত ব্যক্তিকে বলে তোর জন্য একটাই রাস্তা আছে, জান্নাতে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য একটাই রাস্তা খোলা আছে, ওটা হচ্ছে ইল্লা কবরিল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিনা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পার আপনি তাতে যাবে না বে মুহাম্মদ। এক আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে না, এক আল্লাহর জিকির করতে হবে। আরো বলল শুনে রেখে দে, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা কি করবি? যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওরা অতি সম্মানের অধিকারী হয়ে যাবে, আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে জপে নেবে ও জান্নাতের অধিবাসী হবে। আল্লাহুম্মা জোরে পড়েন সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুমিন মুসলমান, একে বলে তারা মনোমন্ত্র। মনোমন্ত্র পাঠ না করলে জান্নাত পাওয়া যাবে না। না যাবে? যাবে গো। তো মনোমন্ত্র পাঠ করে শোনালাম, এখন কিছু টাকা দেবেন না? ভাবছে মৌলভী সাহেব নেবে, আমি নেব না। এই জান্নাতের রাস্তা, মসজিদের কমিটির লোকগুলো যে ভাইরা আমার আছে, আসেন তো দেখি একটু একটু করে। এক ভাই আমার এসেছিল, দিয়েছে। কই কমিটির ব্যক্তিরা? জালসা কমিটি এসো দেনি, বেশি চাইবো না, ধরবো না, যা দেবে তাই নিয়ে নেবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ঘর আল্লাহ নির্মাণ করবে, আমরা হিল্লা। কি গো? আমরা হিল্লা, আর নির্মাণ করবে কে? আল্লাহ সুবহানাল্লাহ। এসো দেখি কমিটির ব্যক্তি যারা আছে, জালসা কমিটি, এই সমস্ত একটু একটু করে কিছু টাকা হয়ে যাক মসজিদের, আল্লাহর ঘর মসজিদে দান করা। এটা আপনার কি? এটা হচ্ছে এমন একটা ইবাদত যেটা রাসূলুল্লাহ বলেছে পৃথিবীতে উত্তমতম মালি ইবাদতের মধ্যে মসজিদে দান করা হচ্ছে উত্তমতম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তমতম ইবাদত। আসেন এবার আমি কি গো চলে যাচ্ছেন কেন? দোয়া করব। আর দোয়া না নিয়ে যাই কেউ? যার শেষ ভালো তার সব ভালো। কি? যার শেষ ভালো তার সব ভালো। ভাবছে মুনি সাহেব আদায় করতে লাগবে কি না, ওই সিস্টেম নাই আমার। আমি প্রথমেই বলেছিলাম আদায় করব না, কারণ এই আদায় করতে গেলে ওয়াজের ব্যাপক বিঘ্ন ঘটে। তো একটু একটু টাচ দিতে বলেছে, এটাও দরকার আছে না? নাই, এটা তো অন্যজনের জন্য, আল্লাহর জন্যই। এটা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্যই। তাই কমিটির ছেলেদেরকে বলবো একটু চটচট করে এসে নামগুলো বলে দেবে, নামগুলো বলে দিয়ে ইনশাআল্লাহ টাকাটা জমা করে দেবে বা লিখে দেবে। পরে দিয়ে দেওয়া যাবে না? যাবে না? পরে দিয়ে দেওয়া যাবে, কারণ একবার দহন হয়েছে, কবার হবে? বারবার তো চাওয়া ঠিক না। না ঠিক গো? বারবার চাওয়া ঠিক না, তবু দিচ্ছে অনেকে। অনেকে দিয়েছে, 10,000 টাকা একজন দিয়েছে। গতকালকে আমার কালেকশন ছিল, বললেন বিরাট এক মাদ্রাসা, ওই মাদ্রাসার জালসা ছিল। তো আমি প্রথম 50,000 টাকা ধরেছিলাম, দেয়নি, 30,000 টাকা দিয়েছি। একজন ব্যক্তি 30, আর একজন ব্যক্তি 30, আর একজন ব্যক্তি 10 করে, মোটামুটি 10-15 জন পেয়েছিলাম। এখানে তো একটা পেলাম 10, আর একজন কেউ নাই যে 10 এর সাথে আর একজন হয়ে যাবে? নাই গো।
আরে এ দান খোদার কসম নষ্ট হবে না। বহু টাকা ব্যয় করেছেন, খরচ করেছেন, বিবি বাচ্চা থেকে নিয়ে সকলের জন্য বহু টাকা খরচ করে দিয়েছেন, কিন্তু খোদার কসম এই ঘরের জন্য যেটা রেখে যাবেন ওটাই কিয়ামতের দিন আপনার আমার জন্য এটাই হেফাজতকারী হয়ে থেকে যাবে। জোরে বলেন। তার একজন ব্যক্তি এসে বলে দেখতেন যে মৌলভী সাহেব যান, আমি 10,000 টাকা আল্লাহর ঘর নির্মাণে আমি দিয়ে দেব। নাই, বুঝতে পারছি, কারণ আমরা দিতে চাইবো না। আল্লাহর ঘর মসজিদে দেওয়া শিখেন। আসি আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন উত্তম উম্মতের জন্য আদর্শ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। কমিটির ছেলেগুলোকে আমি ডেকেছি কিন্তু আসেনি এখন, হ্যাঁ না, ঘুমিয়ে গেছে নাকি? আসবে আসবে আসবে, যাক একটু তাড়াতাড়ি আসি, যাওয়ার জন্য বলবো দোয়ার দিকে আগাতে হবে। 12টা বাজতে চলছে, 12টা বাজলে সব 12টা বাজে, হ্যাঁ না, 12টা বাজলে সব 12টা বাজে, তাই বলবো একটু আসার জন্য। দেখেন এবার আমি আসি, নবীজি হচ্ছেন উম্মতের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো নবীজি যে উত্তম আদর্শ উম্মতের জন্য, এই নবীজি কেমন ছিলেন? এই জগতের মুমিন মুসলমান, এখন আমার নবীজি কেমন ছিলেন এই নিয়ে আরেকটা আপনার মন্ত্র পড়বো। আমাদের কিতাবের নাম হচ্ছে কোরআন। কি নাম? কোরআন। কোরআনে বর্ণনা দিচ্ছে নবীজি, দেখেন তিলকার রাসূল বাদালনা বাদাগুম আলা বাদিম মিনগুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাগুম দারাজাত। আমার আল্লাহ বলছে এই ধরাতে আমি আল্লাহ অনেকগুলো নবী রাসূলকে পাঠিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে ফজিলত দিয়েছি, একজনকে দ্বিতীয় জনের উপরে শ্রেষ্ঠতা দান করেছি, এমন রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, যাকে আমার আল্লাহ কালিম বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়া রাফা বাদাগুম দারাজাত, আর সকল নবী রাসূলের মধ্য থেকে আমি আল্লাহ পাক উত্তম করেছি যাকে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আরো বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে শোনো, তোমাদের মধ্য হতে একটা নবী আমি তোমাদের কাছে পাঠিয়েছি, এই নবীটা তোমাদের কষ্টে পড়া দুঃখে পড়া দিনের জন্য যিনি আমার কাছে মঙ্গল কামনা করে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আর আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বর্ণনা নবীর শানে এমন, আর সনাতন ধর্মের একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি নাম? কি নাম বললাম? আমাদের কিতাব হচ্ছে আল কোরআন, আর সনাতন ধর্মের পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে বলেছে এতসলিলন্তরে মিলুচ্চাচার্যেন সম্ভাবিত মুহাম্মাদি টিকাত শিক্ষসকা সম্ভাবিত নিপ্রসেজব মহাদেবং মুরিস্তল্লিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নপ্প পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজানাত মুরিস্তল নিবাসীনে তীব্ররসুর নসায় বহু মায়া প্রবর্তিনে। তারা বলল শোন ওরে জগতের মানব, অতএব মুরিস্তলে আগমনকারী যে ব্যক্তিটা, তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? মুহাম্মদ। মুহাম্মদ শব্দটি সংস্কৃতি শব্দ, মুহাম্মদ শব্দ সংস্কৃতি শব্দ, আর আরবি শব্দ কি হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দটি হচ্ছে মুহাম্মদ। কোরআনে আরো আয়াতে ভাবে আছে মা কানা মুহাম্মদ
মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, এই নবী হচ্ছে নবীদের সমর্পণকারী নবী, কারণ আর কোন নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরবি শব্দ যদিও দেখতে পাই মুহাম্মদ, কোরআনে শব্দটা নিয়েছে মাহমদ নামে, মিম হে মিম দাল।